বন্ধুরা, খুব অল্প উপকরণ দিয়ে আমার মতো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই ফ্রুট কেক, যা অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুব সুন্দর হয়। আজ আমরা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের ফ্রুট কেকের রেসিপি। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। ফ্রুট কেক বানানোর জন্য প্রথমে একটি পাত্রে ড্রাই ফ্রুটগুলি অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপর একটি মোল্ডে তেল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে দেব। কি গো, বাড়িতে আজ কেক তৈরি হচ্ছে নাকি? হ্যাঁ গো, তোমার পছন্দের ওই ফ্রুট কেকটা বানাচ্ছি। ওই কেকটা যেটা আগের বারে বানিয়েছিলে, খুব দারুণ খেতে হয়েছিল গো। তাহলে তো আজ জমিয়ে খাবো। আচ্ছা, প্রথমে একটি ডিম ফাটিয়ে ডিমের সাদা অংশটিকে আলাদা করে নেব। তারপর ডিমের সাদা অংশটিকে একটি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ডিমের সাদা অংশটি ফেটিয়ে নেওয়ার পর ডিমের কুসুমটি দিয়ে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব। আগে থেকে আমি 100 গ্রাম চিনি গুঁড়ো করে রেখেছিলাম। একটি চালনির সাহায্যে ওই চিনিকে ভালো করে চালিয়ে নেব। তারপর চিনিটিকে ডিমের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিনির গুঁড়োটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভ্যানিলা এসেন্স 1.5 চা চামচ, লবণ স্বাদ মতো, রিফাইন তেল 50 গ্রাম দিয়ে আবারও ভালো করে মেশাবো। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সবার আগে আমার ভিডিওটির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর 100 গ্রাম ময়দা ও 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। সব কিছু উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা টুটি ফুটি ও ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভালো করে মেশাবো। কি গো, কেকের বাটারটা আবার রেডি তো? না গো, আর একটু বাকি আছে। তারপর সবশেষে 1 চা চামচ বেকিং পাউডার ও 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিলেই আমাদের বাটার রেডি। তারপর মোল্ডের ভেতর বাটারটি ঢেলে নেব। বাটারটি ঢেলে নেওয়ার পর হালকা করে ট্যাপ করে নেব, যাতে ভেতরের বাতাসটি বেরিয়ে যায় ও মোল্ডের ভেতরের বাটারটি সেট হয়ে যায়। আগে থেকে কড়াই বসিয়ে হিট করে রেখেছিলাম। তারপর মোলটি সাবধানে বসিয়ে ঢাকা লাগিয়ে গ্যাসটিকে লো ফ্লেম করে 15 থেকে 20 মিনিট পর্যন্ত হতে দেব। 20 মিনিট পর ঢাকাটি খুলে টুটি ফুটি, চেরি ফল ও ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে কেকটি ডেকোরেশন করে নেব। ভালো করে ডেকোরেশন করে নেওয়ার পর ঢাকা লাগিয়ে আবারও লো ফ্লেম করে 20 মিনিট হতে দেব। 20 মিনিট পর দেখো বন্ধুরা, কেকটির কালার কত সুন্দর চলে এসছে। তারপর এইভাবে একটি কাঠি দিয়ে দেখে নেব কেকটি পারফেক্টলিভাবে কুক হয়েছে কিনা। ওহ, যা হয়েছে না, কালারটা কত সুন্দর এসছে বলো। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, আর তর সইছে না আমার, দেখেই জিভে জল চলে আসছে। নাও, দেরি কিসের, তোমার জন্যই তো বানানো। আর বন্ধুরা, আশা করি এই রকম কেক যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কিনতে হবে না। আশা করি এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আসছি পরের ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।